এই যে নেচার, এই নেচার থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। প্রথমত পাচ্ছি বেঁচে থাকার জন্য অক্সিজেন, তারপরে পাচ্ছি পানীয়, তারপরে উদ্ভিদ, নানা রকম শাকসবজি, ফলমূল সবই। পাশাপাশি আমরা যেটা পাচ্ছি সেটা হলো ন্যাচারোপ্যাথি থেকে আমাদের শরীরের সুগঠন এবং শরীরের যে ঔষধের প্রয়োজন সেই আয়ুর্বেদিক ঔষধ, যা সেবনে আমরা ভিতর থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারি। এই কথা বলে আজকে আমার ভিডিওটি জানাবো গ্যাস মানুষের কি কি ক্ষতি করতে পারে। আসুন জেনে নিই এই ছোট্ট প্রতিবেদন। আমাদের বেঁচে থাকা এবং দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে আমাদের নানা রকম শরীরের ঘাটতি হয়েইছে এবং এই ঘাটতির হওয়ার পাশাপাশি আমাদের যে হজম ক্ষমতা, সেই হজম ক্ষমতা অনেকটা কমে গেছে। শুধু হজম ক্ষমতা কমেই যায়নি, এর পাশাপাশি আমাদের যে মেন অর্গান লিভার, এই লিভারের অনেক রকম সমস্যা আমরা আক্রান্ত হয়েছি। এই লিভার সমস্যা থেকে আমাদের যেটা ঘাটতি হয়েছে বা যে রোগে আমরা আক্রান্ত হয়েছি তা হলো অ্যাসিডিটি। এবং এই অ্যাসিডিটি থেকে আমরা শিকার হচ্ছি গ্যাস। যা কিছু আমরা খাচ্ছি, খাওয়া দাওয়ার পর সেটা অম্বল এবং গ্যাসে পরিপূর্ণ হচ্ছে। শরীরে অস্বস্তি এবং তা থেকে নানা রকম মাথা ধরা, বমি ভাব, পেট আইঢাই করা, নানা রকম সমস্যা হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলি থেকে আমরা রিলিফ পাওয়ার জন্য কিছু কিছু ট্যাবলেট, কিছু কিছু অ্যালোপ্যাথি ঔষধ ব্যবহার করছি। আমরা কি ভেবে দেখেছি যে আমরা যেসব ওষুধগুলো ব্যবহার করছি সেই ঔষধগুলো খেয়ে আমরা রিলিফ পাচ্ছি ঠিক কথা, কিন্তু পুরোপুরি ভিতর থেকে রোগটা সুস্থ করতে পারছি না। এই অসুস্থতা থেকেই যাচ্ছে এবং এই অসুস্থতার জন্যে বারে বারে আমরা এই রোগের শিকার হচ্ছি, সমস্যায় ভুগছি। তাহলে আমরা এই সমস্যা নিয়ে কিভাবে বাঁচব? এই সমস্যা চিরতরে কিভাবে নির্মূল করব? আমাদের কি একটুও মনে হয় না যে আচ্ছা ঠিক আছে, আমরা চিকিৎসাটা একটু অন্যভাবে করে দেখি, যোগাসন করে দেখি, প্রাণায়াম করে দেখি, ন্যাচারোপ্যাথি করে দেখি? শুধু আমরা রিলিফের জন্যে সাইড এফেক্টপূর্ণ নানা রকম ঔষধ সেবন করেই চলেছি আর কাঁড়ি কাঁড়ি টাকা নষ্ট করে চলেছি। যদি মনে হয় যে ন্যাচারোপ্যাথি চিকিৎসায় আমরা সুস্থ হব, আমি সেই সকল পেশেন্টকে আহ্বান জানাবো, একবারও ভুল করেই হোক আর এই ভিডিও দেখেই হোক, আসুন আমাদের ন্যাচারোপ্যাথির
বিশেষ গুণ সম্পন্ন আন্তর্জাতিক মানের ঔষধ সেবন করুন। ধন্যবাদ।